এই জগতে সংসারী বাবা ভক্তির অহংকার আমার ভগবান জীবনেও সহ্য করে না। যার জন্য তো বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে ভগবান কৃষ্ণ বেছে নিয়েছে বাবা পঞ্চ পাণ্ডবদের পক্ষ। পঞ্চ পাণ্ডবদের পক্ষ বেছে নিল বাবা। দুর্যোধনরা 100 ভাই ওদের পক্ষ নিল না। কেন না? আপনারা আমরা যতটুকু জানি, যতটুকু অভিজ্ঞতা আছে বাবা, সবাই জানি দুর্যোধনেরা 100 জন, এরা অহংকারী। আর ভগবান এ জীবনেও অহংকার ব্যক্তিদের বাবা বিনাশ অনিবার্য হবে। তুমি যত ভগবানের সঙ্গ করো না কেন, তোমার হৃদয়ে যদি অহংকার আমিত্ব থেকে যায়, ভগবান বিনাশ করবেই করবে। তা কথাটা বাবা দেবর্ষি নারদ শুনে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলো, প্রভু প্রভু একটা কথা বলবো। বলে কি কথা নারদ? আচ্ছা এই যে তুমি দুর্যোধন ওদের পক্ষ নিলে না, পাণ্ডবদের পক্ষ নিলে, আচ্ছা প্রভু তুমি কি এটা ঠিক করেছো? তুমি তো পারতে দুর্যোধনের পক্ষ নিতে, তুমি কিসের জন্য তুমি পাণ্ডবদের পক্ষ নিলে? মানে শোনো দেবর্ষি, পাণ্ডবদের পক্ষ নিয়েছি তার একটাই কারণ, ওদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, আর এদের হৃদয়ে প্রেম ভক্তি নাই। তা ভগবান শোনা যেই না কথাটা বলেছে ওদের ভক্তি আছে এদের ভক্তি নাই, বলছে প্রভু, নারদ বলছে প্রভু ওটা তুমি বলছো, আমি বিশ্বাস করব কি করে? আমি বিশ্বাস করব কি করে যেদের ভক্তির জন্য তুমি পাণ্ডবদের সঙ্গে আছো আর ওদের ভক্তি নেই, ওদের আমিত্ব আছে, আর ওই জন্য তুমি ওদের পক্ষ নিচ্ছ না? আমি বিশ্বাস করব কি করে? ভগবান আমার একটু মৃদু হেসে বললেন, সে কি নারদ, মানে আমি বলছি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বলে না প্রভু, প্রমাণ দাও। কি গো মায়েরা, ভগবানকেও প্রমাণ দিতে হয়, প্রমাণ দিতে হয় না? নারদকে প্রমাণ দিতে হলো কিসের জন্য পাণ্ডবদের পক্ষ নিল কুরুক্ষেত্রের মাঠে। বলছে শোনো দেবর্ষি, একদিন আমি রাতের অন্ধকারে শয়নে রইলাম, দুর্যোধন আর অর্জুনকে দুজনকে বললাম যে আজ রাত্রিবেলা যখন ঘুমাবো তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে আমার কাছে আগে যাবে, আর শুধু আগে যাবে নয়, আমি ঘুম চোখটা খুলে আমি যার মুখ প্রথম দর্শন করব আমি তার পক্ষে হয়ে যুদ্ধ করব। তা দেখবেন বাবা যাদের আমিত্ব থাকে না, যাদের মনে একটা হিংসা থাকে, যেই না দুর্যোধন কথাটা শুনেছে মনে মনে ভাবলো আজকে রাত্রি তো আর ঘুমাবো না, আর ঘুমাবো না রাত্রিবেলা। মানে রাত থাকতে থাকতে সকালবেলা কৃষ্ণ দেখবে বলেছে, যার মুখ দেখবে ভগবান তার হয়ে যাবে। তার দুর্যোধন ভাবলো আজকে রাত্রিতে ঘুমাবো না, রাত থাকতে থাকতে আমি কৃষ্ণের ঘরে চলে যাব। তাই করলো বাবা। ভগবান শয়নে আছে, দুর্যোধন গিয়ে চারিদিকে কোথায় বসবে জায়গা পাচ্ছে না, আর দুর্যোধন মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি তো জানো আজকের আমি আসবো, তা তুমি আমার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে পারলে না যেখানে আমি বসতে পারবো? মনে মনে ভাবছে। আর ভগবানের একটা নাম হচ্ছে বাবা অন্তর্যামী। ভগবান সব ভক্তের অন্তরের কথা বোঝে, জানে। আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চাই না বাবা, ভগবানকে বলা হয় অন্তর্যামী। এটাও দেবর্ষি নারদ একদিন প্রশ্ন করেছিল, প্রভু তোমাকে অন্তর্যামী কেন বলে? বলে সে কি নারদ তুমি জানো না? আমি তোমায় বোঝাচ্ছি, দাঁড়াও। নারদ তুমি ওই যে গঙ্গা আছে, ওই গঙ্গার জলে গিয়ে একটু ঝাঁপ দাও। বলে প্রভু গঙ্গায় ঝাঁপ দেবো? বলে হ্যাঁ। যেই না গঙ্গায় ঝাঁপ দিয়েছে, বলে নারদ একবার ডুব দাও, আর ডুব দিয়ে দেখবে একটা হাতে পাথর উঠবে। তার নারদ ডুব দিয়েছে, হাতে একটা বড় পাথর উঠেছে, পাথরটাকে নিয়ে এসেছে ভগবানের কাছে, প্রভু এই নাও জলে ডুব দিলাম, একটা পাথর পেয়েছি। ভগবান এবার মুচকি হেসে বলছে, নারদ এবার ওই পাথরটা দ্বিখণ্ডিত করো। আর যেই না পাথরটা আছাড় দিয়েছে, পাথরটা দুটুকরো হয়ে গেছে। আর যেই না দুটুকরো হলো, ওই পাথরের ভিতর থেকে বাবা ছোট্ট ছোট্ট পিঁপড়ে বার হচ্ছে। ভগবান মৃদু হেসে বলছে, নারদ কিছু বুঝলে? বলে ঠাকুর আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার চিন্তামণি কেন বলে, তুমি বললে জলে ডোবো, পাথর কুড়াও, পাথর ভাঙো, আমি কিছু বুঝতে পারছি না। নারদ শোনো, তুমি গঙ্গায় স্নান করলে, গঙ্গা থেকে পাথরটা আনলে, পাথরটা ভাঙলে,
আর যখনই ভাঙলে ওর ভিতর থেকে ছোট্ট ছোট্ট পিঁপড়ে বার হলো। নারদ, এটা কি তুমি জানতে? বলে, না ঠাকুর, আমি জানবো কি করে, পাথরের ভিতরে পিঁপড়ে আছে। ভগবান হেসে বলছে, নারদ, এই জন্য তো আমি অন্তর্যামী। আমি জানতাম ওই পাথরের ভিতরে, মানে জলের তলায় পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, ওদের আহারের ব্যবস্থা করতো কে? কি গো মায়েরা, মনে মনে করো আমি চাকরি করছি, চাকরি পেনশনের টাকা স্বামী বাজার করে আনছে না, একেবারে ডাম ভর্তি চাল কিনে এনে রেখেছো, আলুর বস্তা কিনে এনেছো না, ওটা তুমি করো। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান মা লক্ষ্মীকে তোমার ঘরে পাঠিয়েছে, তাই তুমি অর্থ পেয়েছো। তোমার স্বামীরও সামর্থ্য নাই আর তোমারও সামর্থ্য নাই, তোমরা কর্ম করেছো মাত্র। কৃপার মালিক হচ্ছে তিনি। তিনি যদি কৃপা করে না দেয়, তুমি যতই কর্ম করে যাও না কেন বাবা, কিছু লাভ হবে না। তা ভগবান বলছে, আমি অন্তর্যামী, এবার তো বুঝতে পারলি? জলের তলায় পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, ওই পিঁপড়ের আহারের ব্যবস্থা আমি চিন্তামণি করি। নারদ মুনি করজোড় করে বললেন, প্রভু, এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি চিন্তামণি। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকের চিন্তা তোমার চরণ তলে থাকে, তাই তুমি চিন্তামণি। তা আজকে দেবর্ষি নারদ যখনই আমার প্রভুকে জিজ্ঞেস করলো, কেন তুমি পাণ্ডবদের হলে, কেন দুর্যোধনদের হলে না? তা ভগবান কাহিনীটা বলছে, শোনো নারদ, আমি ওদের দুই ভাইকে বললাম যে আমি রাত্রিতে ঘুমাবো, তোমাদের দুজনের মধ্যে যে আগে আসবে, শুধু আসবে নয়, আমি যার মুখ দেখবো চোখটা খুলে আমি তার পক্ষে হব। তার দুর্যোধন রাতের অন্ধকারে পৌঁছে গেছে, সারা রাত আর ঘুমায়নি, মানে কৃষ্ণ আমার হবে। আর সারা রাত যখন ঘুমাইনি বাবা, মনে মনে ভাবছে, কৃষ্ণ আমি বসবো কোথায়? অন্তর্যামী ভগবান জানতে পারলো, ভগবানের মাথাটা যেদিকে আছে, মাথার দিকে বাবা একটা সোনার সিংহাসন। আমি তো আছে তো দুর্যোধনে, স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করে রেখেছে ভগবান। আর যেই না ঘুরতে ঘুরতে সিংহাসনটা দেখেছে, দেখা মাত্র দুর্যোধন চমকে উঠে, কৃষ্ণ তুমি আমার জন্য এত ভেবে রেখেছো? তুমি তো জানো আমি ভালো জায়গা না হলে বসতে পারি না, তাই তো তুমি আমার জন্য এই সিংহাসনের ব্যবস্থাটা করেছো। দুর্যোধন গিয়ে বসলো, আর শুধু বসলো নয় বাবা, অপরাধ নিও না বাবা, একটা কথা বলি, আগে আমি কানটা মুলে নিলাম, আমি বলছি না, এটা আছে দেখবেন অনেকে, মানে একটু নিচে বসতে বাবা একটু কিন্তু বোধ হয়। আপনাদের এখানে কাউকে বলছি না, কিন্তু আমি আমার ডায়মন্ড হারবার এলাকার কথা বলছি। মানে তাদের জন্য যেন একটু উঁচু যায় বাবা, যাদের কোমরে ব্যথা তাদের ঠিক আছে, তাদের বলছি না, কারণ এখনকার দিনে বাবা হাঁটু আর কোমর নিয়ে সবাই মরেছে, হ্যাঁ, তাদের বাদ দিলাম। কিন্তু এমনি অনেক ব্যক্তি আছে বাবা, একটু উঁচু জায়গা হলে ভালো হয়, মানে নিচে এই যে তিরপল, ছেঁড়া তিরপল, ঘাস, ধুলো বালি, একটু বসতে অপছন্দ হয়। তা শুধু দুর্যোধন তো একটু অহংকারী, তা শুধু সিংহাসনে বসলো না, বসে বাবা একটা পায়ের উপরে একটা পা তুলে দিয়েছে। দেখবেন বাবা, মানুষের চলাফেরা বসা দেখলে বোঝা যায় বাবা ভিতরে একটা আমিত্ব আছে কিনা। দেখবেন অনেকে আছে, দেখবে বসবার সঙ্গে সঙ্গে একটা পায়ের উপরে একটা পা তুলে দেয়, দেয় না মা, দেয় কিনা? তার দুর্যোধনের অভ্যাস সেটাই। তা পাটা যেই না তুলে দিয়েছে, শুধু তুলে দেয়নি বাবা, একটু ঝিরঝির করে নাড়াচ্ছে। আর দুর্যোধনের ওই পায়ের পদধূলাগুলো কৃষ্ণের মাথায় উড়ে উড়ে যাচ্ছে। স্বর্গের দেবতারা দর্শন করে মনে মনে চিন্তা করলো, যে চরণ পাবার জন্য যোগীগণ, মুনিগণ, ঋষিগণ মনে পায় না, ধ্যানে পায় না, যোগে পায় না, সেই চরণ যখন দুর্যোধন তোমার আঙিনায় আছে, সেই চরণ পেয়ে আজ তোমার চরণে ধুলাগুলো উড়ে যাচ্ছে। মনে রেখো দুর্যোধন, খুব তাড়াতাড়ি তোমার বিনাশ হবেই হবে। এ বেটা তো বসে আছে বাবা, কখন ভগবান উঠবে আর আমার দিকে তাকাবে, আমার হয়ে যাবে কৃষ্ণ। আর সেদিন বাবা অর্জুন এমন ঘুম ঘুমিয়েছে বাবা, এক ঘুমে সকাল, মানে ওই রকম কাল ঘুম কোনোদিন ঘুমায়নি। আরে যেই না ঘুমটা ভেঙে গেল, কথা আছে কৃষ্ণের ঘরে তো যেতে হবে। অর্জুন জেনে যাচ্ছে তার মানে কৃষ্ণ আমার হবে না।
কারণ এত সকাল হয়ে গেছে মানে দুর্যোধন আগে থেকে চলে গেছে। নয়ন জলে বক্ষ যুগল ভাষাতে ভাষাতে কৃষ্ণের ঘর। গিয়ে দেখলো বাবা দুর্যোধনের জুতো জোড়া দরজায় খোলা। কি গো আর কি জানতে বাকি থাকে? হরিব যেই না প্রবেশ করেছে কৃষ্ণের ঘরে দুর্যোধন তো মনে মনে খুব হাসছে। কি অর্জুন, এত কৃষ্ণ তোমার হলো না, এবার কৃষ্ণ আমার হয়ে যাবে, কারণ আমি আগে এসেছি, কৃষ্ণ আমার দলে হবে। আর অর্জুন এটা জানে কৃষ্ণ আর আমার নয়, ও দুর্যোধনের হয়ে গেছে। আর অর্জুন গিয়ে বসেছে কোথায় জানো? ভগবান যেখানে শয়নে ছিল ওই ভগবানের চরণের দিকে একটা ছোট্ট কুশির আসন পাতা ছিল, বসেছে অর্জুন। আর যখনই চরণের দিকে বসেছে ভগবানের চরণ দুটো বুকে নিয়েছে। সখারে ওরে আরে কি চরণ, আরে কি চরণ পাবো না, আমি যে বড় আশা করি, বড় আশা করি বসে আছে আমি আর কি চরণ চরণে পাব না রে। তৃতীয় পাণ্ডব অর্জুন ভগবানকে সখা বলে ডাকতো। হে সখা, আমি জানি তুমি দুর্যোধনের হয়ে গেছো, আরে তোমার দুটো চরণ আমি পাবো না, তবে তোমার চরণে আমি জানাই লাগলাম আমারে উচ্চ কোলে জন্ম দাও বা নিচু কোলে জন্ম দাও, আমার মুচি কোলে জন্ম দাও বা সুচি কোলে জন্ম দাও, আমায় যে কোলে জন্ম দাও না কেন, আমি যেন আমি যেন তোমার চরণ যুগলে বসে আমি যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদে দিতে পারি। আমি অন্য কিছু নানা চাহি না, সারা জীবনে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অর্জুনের চোখের জলে কৃষ্ণের ওই চরণ যুগল ভেসে গেল, আর কি ভগবান থাকিতে পারে? ওই যে বললাম চোখের জল সইতে পারে, যেই না চোখের জল কৃষ্ণের চরণ ভেসে যাচ্ছে ভগবান উঠে গিয়ে একেবারে অর্জুনকে বুকে জড়াইয়ে ধরে বললেন, সখারে বলি এসো এসো আমার হৃদয়ে এসো। নিতাই হৃদয় আমি যে হৃদয় মন্দির খুলে রেখেছি, বলে এসো এসো আমার এই হৃদয়ে এসো। হরি বল। যেই না একেবারে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে আমার সখা কৃষ্ণ, সঙ্গে সঙ্গে দুর্যোধন দাঁড়িয়ে বলে উঠল, কৃষ্ণ
এইটা কি হলো? এইটা কি হলো? তুমি তো বলেছ যে আগে আসবে যার মুখ তুমি আগে দেখবে, তুমি তার পক্ষে হয়ে যুদ্ধ করবে। তাহলে আমি আগে এসেছি, তুই আমাকে জড়িয়ে না ধরে তুমি অর্জুন কত পরে এলো তাকে জড়িয়ে ধরলে যে বড়। ভগবান একটু মৃদু হেসে বললেন, দুর্যোধন আমি ঘুমিয়ে আছি, তুমি আমার মাথার দিকে আছো, আর অর্জুন আমার পায়ের দিকে আছে। আচ্ছা দুর্যোধন আমি বলবো না, তুমি বলো, আমি যে এই যে ঘুমিয়েছিলাম চোখটা খুললাম, চোখটা খুলে আমি কোন দিকে তাকাবো? আপনারাই বলেন মা, চোখটা খুলেছেন, বিছানায় ঘুমিয়ে আছেন, মাথাতে বালিশ আছে, কোন দিকে তাকাবেন? পিছনে আগে কেউ তাকায়? তাকায় না তো, আগে চরণ যেদিকে আছে সেই দিকে তাকায়। অনেকে বলে না পায়ের দিকে ভগবান ডাকতে নেই, আরে ভাই সব দিকে তো ভগবান আছে, তাহলে কোন দিকে তুমি পা দেবে না? তাহলে পাটা কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে? সব দিকেই তো ভগবান বিরাজ করছে। অনেকে বলে না ভগবান ওই দিকে আছে, ওইদিকে পা দিতে নেই। হ্যাঁ, আমি বলি বাবা আমার বিচারে ওই দিকেই ভগবানকে বেশি রাখো। কেন? আমার ঘুম চোখটা খুলেই বাবা আগে যেন গোবিন্দ দর্শন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ ভগবানকে যদি বাবা দেহ মন প্রাণ সবটাই দেওয়া যায়, তাহলে চরণ দুটো তো আমার নয়, চরণ দুটো তাকে দেওয়া। তাহলে আমার চরণ যদি ওই দিকে থাকে তাতে অসুবিধা কোথায়? ভালোবাসতে জানি না, মনে দ্বিধা থাকে, তাই তো ভগবানের কৃপা পাওয়া যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নির্দ্বিধায় ভালোবাসতে হবে, মনে কোনো সংকোচ রেখে ভালোবাসলে হবে না। তুমি তোমার ছেলেকে ভালোবাসো, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো, তুমি তোমার স্বামীকে ভালোবাসো, তোমার মনে কি কোনো দ্বিধা থাকে? থাকে না তো। তাহলে ভগবানের ভালোবাসার বেলা তোমার দ্বিধা থাকবে কেন? ওই দ্বিধা থাকলে শুধু এ জন্মে না, কোন জন্মেই তুমি ভগবত কৃপা পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একেবারে যেই না চরণের দিকে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে, আর এদিকে তো দুর্যোধন রেগে একেবারে লাল হয়ে গেছে। তার মানে তুমি অর্জুনের হয়ে যাবে, তুমি আমার হবে না? বলে না। এই কথাটা বলছে কাকে? দেবর্ষি নারদকে। হরি বল। ভগবান সর্বদা বাবা ভক্তের মান রক্ষা করে, সর্বদা সর্বদা ভক্তকে বড় করবার জন্য ভগবান যদি বাবা ভক্তের চরণের দাস হয়ে যেতে হয় তাও হবে, তাই না? ভক্তকে বড় করবার জন্য বলি রাজার ঘরে দারোয়ান হলো, মানে ভুরি ভুরি প্রমাণ। আবার জানো একদিন আমার ভগবান দেবর্ষি ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুন আর বীর হনুমানকে নিয়ে গেছে বাবা কোথায়? রামেশ্বরে একটু ঘুরতে গেছে। আর ঘুরতে গিয়ে দেখছে বাবা ওই যে নদীতে সেতু নির্মাণ করেছিল সীতামাকে উদ্ধার করবার জন্য, একটা পাথর ফেলেছিল না, হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলে সেতু নির্মাণ করেছিল। ওই সেতুর উপর দিয়ে তবেই গিয়েছে লঙ্কায়, আর লঙ্কায় গিয়ে সীতামাকে উদ্ধার করা। তো ভগবানের সঙ্গে ঘুরতে গেছে বাবা রামেশ্বরে, আর ঘুরতে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন দেখে ভগবানকে, আর হনুমান আছে, ভগবান কৃষ্ণকে বলছে, সখা এইটুকু এই যে সেতু নির্মাণ করেছি হনুমান এত কষ্ট করি, কিন্তু তুমি জানো না আমি একটা বাণ নিক্ষেপ করলে এরকম একটা সেতু নির্মাণ হয়ে যাবে, একটা বাণে সেতু নির্মাণ করবে। কে বলছে না? অর্জুন। আর হনুমান আর ভল্লুক কতদিন ধরে বাবা একটা একটা করে পাথর ফেলে ফেলে তবে একটা সেতু নির্মাণ করেছে। অর্জুন অহংকার করে বলছে একটা বাণ নিক্ষেপ করলে এইরকম সেতু আমি বানিয়ে দিতে পারি, এপার থেকে লঙ্কায় চলে যাওয়া যাবে। অহংকার অর্জুনের এলো। তো হনুমান বলছে, শোনো তুমি যে সেতুটা নির্মাণ করবে না, ওই সেতুতে আমি একটা পা দিলে ওই সেতু ভেঙে যাবে। ভালো করে বিচার করবেন বাবা, দুইজন ভক্ত, এদিকে হনুমানও ভক্ত আর এদিকে অর্জুনও ভক্ত। তা যেই না বলছে আমি পা দিলেই ভেঙে যাবে, তা অর্জুন বলছে কই তুমি দিয়ে দেখাও। একটা বাণ নিক্ষেপ করেছে বাবা, সেতু নির্মাণ হয়েছে। তা সেতু নির্মাণ হয়ে গেছে, ওই সেতুতে পা দিলে হনুমান বলছে পা দিলেই ভেঙে যাবে। মানে একটা পাশ হবে হনুমান দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে একটুখানি ওই সেতু নির্মাণ করেছিল মানে মুচড়ে গেছে, মানে আর একটা পা যদি তোলে একেবারে ভেঙে পড়ে যাবে। ভগবান কত দয়ালু দেখে, ভগবান জানে
হনুমান যদি আর একটা পা দেয় বাবা, ওই একেবারে সেতুটা নদীতে ভেঙে যাবে, সাগরে একেবারে ভেসে চলে যাবে। আবার এদিকে অর্জুন প্রতিজ্ঞা করেছে, আমার মতো বড় ভক্ত নেই, কত বড় সেতু নির্মাণ করেছে। তাহলে দুইজন ভক্ত, তাহলে ভগবান যাবে কোথায়? ভালো করে ভেবে দেখেন বাবা, ভক্তের মাথায় চাপ বেশি না ভগবানের মাথায় চাপ বেশি? ওই ভক্তির মান রক্ষা করবার জন্য আমার ভগবান ওই সেতুর নিচে শয়ন করেছে। আরে যেই না শয়ন করেছে, হনুমান যেই না একটা চরণে দিয়েছে, অনুভব করেছে কেউ তো নিচে আছে। বড় বড় ভক্ত তো যে হৃদয় ছিঁড়ে দেখিয়েছে রাম সীতার যুগল মূর্তি। এমনি এমনি নয়, ত্রিজগতে কোনো ভক্ত দেখাতে পারেনি, একাই হনুমান দেখিয়েছে। যেই না হনুমান আর একটা চরণে দিল, দেখে না একেবারে ওই সাগরের জল লাল হয়ে যাচ্ছে। হনুমান দেখছে, কি দেখছে জানো? ভগবানের নাগ মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছে। হনুমান মনে মনে বলল, হৃদয়ময়, আজকে আমি দাঁড়িয়ে জেনে গেলাম ভক্তির মান বাঁচাবার জন্য তুমি ভগবান হয়ে তুমি সেতুর নিচে ঘুমায়ে আছো। ওই ওই ভক্তির মান বাড়াবার লাগিয়ে তুমি ওই সেতুর নিচে ঘুমায়ে আছো। হনুমান আর গেল না বাবা, আর পা দিল না, কারণ হনুমান বুঝতে পেরেছে ভগবান জলের তলায় শয়ন করিয়াছে। কেন? ভগবান যদি শয়নে না থাকে বাবা, তাহলে ওই যে অর্জুন যে বাম দিয়ে সেতু নির্মাণ করেছে, হনুমান দুটো পা দিলে একেবারে মরমর করে ভেঙে যাবে। এই হচ্ছে ভগবানের চরিত্র। ভগবানের চিন্তা কত রাখতে হয়, তারে ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান নিজের প্রাণও দিতে পারে, পারে না? পুতনা 6 দিনের ছেলে কৃষ্ণ, পুতনা স্তনে বিষ মাখালো আর এমন করে টান দিল বাবা, পুতনা বধ হলো। তাহলে ভক্তের জন্য ভগবান কি বিষও খেতে হলো? এই হলো ভগবান। যেমন 8 বছরের ছেলে কালিয়নাগকে দমন করলো। কি গো, ভগবানের চরণে সবাই অমৃত দেয়, ভগবানের চরণে সবাই চন্দন তুলসী পুষ্প নিবেদন করে। আর ওই বিষধর সর্প কালিয়না আমার ভগবানের চরণে কালকুট বিষ দিচ্ছে। কারণ ভগবানকে যে যা পারে দেয় ভগবান গ্রহণ করে। কালিও বলেছিল না, হে দয়াময়, আমারে যায়া আছে তাই আমি তোমায় দিলাম। তুমি তাই তুমি কৃপা করে গ্রহণ করো। আমার যা আছে তাই আমি তোমায় দিলাম। আস্তে। তা এইবার দেবর্ষি নারদ বলছে, প্রভু এইবার আমার মনে একটা সন্দেহ ঢুকলো। কি সন্দেহ নারদ? আচ্ছা প্রভু, তুমি সত্যি করে বলবে, তুমি কি সত্যি ঘুমাচ্ছিলে? দেখেন বাবা, ভক্ত প্রশ্ন করছে, তুমি কি ঘুমাচ্ছিলে? অর্জুন গেল, দুর্যোধন গেল, তুমি কি তখন ঘুমাচ্ছিলে? ভগবান মাথাটা নিচু করে আছে। ভগবান তো জানে আমি ঘুমাই না, কারণ ভগবান যেদিন ঘুমাবে বাবা, সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব ঘুমাবে। ভগবান কপর নিদ্রায় যায়। আমা মাঝে মাঝে আমাদের ছেলে পুলে করে না, ছোট ছোট বাচ্চারা দেখবেন মার কোলের কাছে নিয়ে ঘুমাবে, সে ছেলে ঘুমাবে না, তার চিন্তা মা কখন ঘুমাবে। আর সে চুপ করে একেবারে ঘাপটি পিঠে চুপ করে চোখটা বন্ধ করে বসে থাকবে। আর মা যেই ঘুমিয়ে থাকবে কোলের ধার থেকে উঠে গিয়ে খেলতে চলে যাবে, হয়তো এইটাকে বলে কপট নিদ্রা। তা ভগবান কোনোদিন ঘুমায় না বাবা, ওই 4 মাস যা ঘুমায় তারপরে আর নয়। তাহলে আজকের ভগবান যেই না ওই চোখ দুটো বন্ধ করেছে,
আর নারদ প্রশ্ন করছে তুমি কি সত্যি ঘুমাচ্ছিলে? ভগবান বলছে হ্যাঁ ঘুমাচ্ছিলাম। তো বলে না, কখনো তুমি ঘুমাচ্ছিলে না। আচ্ছা মানলাম তুমি ঘুমাচ্ছিলে, তাহলে সিংহাসনটা তোমার মাথার দিকে না রেখে তুমি তো পার দিকে রাখতে পারতে। তার মানে তুমি চালাকি করেছো। তুমি জানতে ওর দুর্যোধন একটু অহংকারী, আমি তো আছি, ও চেয়ারে বসবে, তাহলে চেয়ারটা পায়ের দিকে রাখতে পারতে। তুমি মাথার দিকে রাখলে কেন? তার মানে তুমি চালাকি করেছো। ভগবান হেসে বলে আমি চালাকি করি। ভক্ত আমার সঙ্গে চালাকি করে, আমি করি না। আমি একটু ছলনা করি কিন্তু চালাকি করি না, ওটা ভক্তের স্বভাব। হ্যাঁ আচ্ছা প্রভু তাহলে কি করে হলো এটা? বলে শোনো, তুমি বিশ্বাস করছো না তো আমার মুখের কথা। আচ্ছা তুমি নিজে নিজে প্রমাণ করে নিও। কি প্রমাণ? বলে শোনো, সকালবেলা ভগবান একটা সূঁচ ধরেছে। আমার সূঁচ চেনো তো? ওই যে কাঁথা ব্লাস কাপড় চোপড় সেলাই হয়, ওই একটা ছোট্ট সূঁচ, সূঁচটা ধরেছে। আর সূঁচটাকে ধরে ভগবান ওই নারদের চোখের সামনে বিশাল বড় একটা হাতি ওই সূঁচের ছিদ্রের এপার থেকে ওপার করে দিল। ভগবান কি পারে দেখেন। ওমা হাতি দেখেছো তো? চোখে দেখেছো? নিজের চোখে হাতি দেখেছো নাকি ওই ছবিতে পড়াতে দেখেছো, সিনেমায় দেখেছো? নিজের চোখে দেখেছো? বাহ, নিজের চোখে দেখলে ভালো বুঝতে পারবেন হাতির কত বড় চেহারা। ভগবান সাক্ষাতে নারদ দেখতে পাচ্ছি ওইটুকু ছিদ্র বাবা, যেখানে আমরা সুতো এদিক ওদিক করতে পারি না, ভগবান একটা হাতি এপার ওপার করে দিয়েছে। আর যেই না এপার ওপার করে দিয়ে সূঁচটা নারদের হাতে ধরে দিয়েছে। নারদ ধরো, এই কথাটা তুমি তো চোখে দেখলে, এই কথাটা তুমি একবার দুর্যোধনকে গিয়ে বলো। দেখো কি বলে। হরি বল। যেই না শুনেছে বাবা, দেবর্ষি নারদের তো একটা অভ্যাস, হরে মোরারে মধু কইটাবে ভাঙারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কইটাবে হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ ভামন। হরে মুরারি হরে মুরারি মুরারি ও হরে হরে মধু কইটাবে ভাই গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সকাল সকাল ওই দুর্যোধনের কাছে গিয়েছে, গিয়ে বাবা সূঁচটা প্রথমে দেখিয়েছে। আর দেখাতে মাত্র সঙ্গে সঙ্গে বলে বলেন অসম্ভব দেবর্ষি, তোমার কাছ থেকে এই আশা করিনি যে সকাল সকাল তুমি আমায় সূঁচ দেখাবে। বলে আরে দুর্যোধন কথাটা শুনবে তো। এই যে সূঁচটা দেখছো না, আমার কৃষ্ণ আমার চোখের সামনে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। আর যেই না কথাটা শুনেছে দুর্যোধন, বলে একটা সূঁচের ছিদ্র দিয়ে একটা সুতো এদিক ওদিক করা যায় না, আর তোমাদের ওই যে গোয়ালার ছেলে কৃষ্ণ ও কিনা একটা বড় হাতি এপার ওপার করেছে, এই কথাটা আমার বিশ্বাস করতে হবে? ভালোই ভালোই সকালবেলা বলছি চলে যাও তো ভালো, না হলে দারোয়ান দেখে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে, মনে মনে ভাবছে এ তো বিশ্বাসই করলো না, এ তো কত কটু কথা বলে দিল। ছুটে গেছে ভগবানের কাছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান হাসছে, কি ব্যাপার নারদ, কি বললো? বলে ঠাকুর বিশ্বাস করেনি। ঠিক আছে করেনি তো কি হয়েছে, এবার পাণ্ডবদের কাছে গিয়ে একবার প্রমাণ নাও। তুমি তো প্রমাণ চাইছো, মানে আমার মুখের কথা তোমার বিশ্বাস হবে না, প্রমাণ নাও। এইবার পাণ্ডবদের কাছে সকাল সকাল গেছে। মানুষ সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, শুধু মানুষের মতো দেখতে হলে বাবা মানুষ তাকে কিন্তু বলে, মানুষ বলবে তাকে।
যদি বাবা জ্ঞানের চেতনাটা না জাগে, মনুষ্যত্ব জ্ঞান যদি তোমার না হয়, মনুষ্য কুলে জন্ম নেওয়াটাই বৃথা। লেখাপড়ার ডিগ্রি হলেও মানুষ নয়। আজকে দেখেন দুর্যোধনের ঘরে গেল, এবার পাণ্ডবদের ঘরে গেছে। আর যেই না পাণ্ডবদের ঘরে যাবা, অতিথি আপ্যায়নটা দেখেন। মধ্যম পাণ্ডব ভীমের সঙ্গে সাক্ষাৎ। সকাল সকাল দেবর্ষি নারদের বদন দর্শন। ভীম সকাল সকাল নারদকে দেখে বলছে, হে মণিমা, আজ আমার কি মনে হয় জানো? কি মনে হয় ভীম? আমারে দিন তো আমারে দিন তো বড়ই ভালোই যাবে। আমি সকালে আমি সকালে সকাল ভক্ত দর্শন করলাম। বলে দিন তো আমার ভালোই যাবে। যদি জগতে কোনো ভক্ত সকাল সকাল ওই হরি ভক্ত বদনের দর্শন পায়, শাস্ত্র বলছি বাবা তারে দিন তো নাকি শুভই হয় গো। ওই বৈষ্ণবের ওই বৈষ্ণবের দর্শনে তার দিন তো নাকি বড় ভালোই যায় গো। সকাল সকাল মনিবর তোমার মতো ভক্তের চরণ দর্শন এ তো যাতা ব্যাপার নয়। আসুন আমার ঘরে আসুন। চরণ যুগল ধৌত করেছে, চরণ যুগল ধোয়াইয়ে দণ্ডবাদ প্রণাম করে বললেন, হে মনিবর, একবার কৃপা করে বললেন আপনার জন্য আমি কি সেবা করতে পারি? ভক্তদের স্বভাব এগুলো, কি সেবা করতে পারি? বলছেন নারদ বলছে, সেবা টেবা নয়, তোমাকে একটা জিনিস সকালবেলা দেখাতে আনলাম। সকালবেলা দেখাতে এনেছো? কি জিনিস? সুঁচটা বের করেছে, বের করে বলছে, জানো ভীম, এই যে সুঁচটা দেখছো না, আমার কৃষ্ণ ভগবান একটা বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখলাম। যেই না কথাটা বাবা নারদ বলেছে, খিলখিল করে ভীম হাসছে। মানে এত হাসি হাসছে সে, মানে পাগলের মতো, যেন পাগল হয়ে গেছে। নারদ মুনি বলছে, ও ভীম, তুমি এত হাসছো কেন? কি হয়েছে তোমার? বলে, হাসবো না হে মনিবর, তুমি তো হাসির গল্পই আমারে শোনাইলে। আমার কৃষ্ণ নাকি একটা হাতি এদিকে থেকে ওদিকে করে দিয়েছে, এটা হাসির গল্প নয়। তুমি তাহলে তো জানোই না, আমার ভগবান কৃষ্ণ যদি মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শুধু হাতি নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপারে থেকে ওপার করে দিতে পারে। বলে জোরে হরি হরি বল, হরি বল। মনে করি বিশ্ব ব্রহ্মাণ্ডটা এপার ওপারে করে দিতে পারে। যেই না নারদ শোনা মাত্র দেবর্ষি নারদ চমকে উঠে, ভীম তুমি কি বলছো? বলে, হ্যাঁ, তুমি জানো না একটা হাতি কেন আমার কৃষ্ণ যদি মনে করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সূচের ছিদ্রের এপার থেকে ওপার করে দিতে পারে। দেবর্ষি নারদ ভীমের চরণে দণ্ডবাদ প্রণাম। আমি মনে শ্রেষ্ঠ হতে পারি,
আজ ভীমে তোমার কাছে এসে জেনে গেলাম আমিও তোমার থেকে বড় ভক্ত হতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম কৃষ্ণ বুঝি হাতি এপার ওপার করতে পারে, কিন্তু তোমার ধারণা শুধু হাতি তো সামান্য, ভগবান যদি মনে করি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এপার ওপার করতে পারে। আজ ভীমের চরণে দণ্ডবাদ করে দেবর্ষি নারদ বললেন, বলো বলো ভীমে তুমি কি বাঁচা? আমি দেব সকালবেলা। আমি নারদ, আমার কথা হয় না, আমি দেব তোমায়, বলো কি চাও সকালবেলা। তোমার মধ্যে যে কৃষ্ণ ভক্তি আমি দেখলাম। ভীমের যাওয়াটা কি ছিল জানো? ওমাইরা ভক্ত কোনদিন সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি চায় না। ভক্ত যে হয়েছে, ভক্তের চাহিদাটা কি জানো? ভীম আজকে চাইছে, দেখো হে দেবর্ষি, তোমার চরণে আমার একটাই নিবেদন, সর্বদা তুমি আমার কৃষ্ণের সঙ্গে থাকো, সর্বদা তুমি বিনাতে তাকে হরিনাম কীর্তন শ্রবণ করো। তাহলে দিতে যদি হয় তুমি আমায় একটা বর দিও, শুধু এ জন্মে নয়, আমার যে কুলে জন্ম হবে না কেন, আমি যেখানেই জন্মে নেই না কেন, হে দেবর্ষি তোমার ভগবানকে জানাই দিও, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমাকে যেন তার চরণ তলে দাস করে রাখে। নিতাই গৌর শুধু এ জন্মে নয়, এ জন্মে নয়, জন্মে জন্মে যেন ওই চরণে দাস করে রাখে। আর কিছু চাই না, সারা জীবনে যেন আমি ভগবানের চরণে থাকতে পারি। দেবর্ষি নারদ বলল, ওহে ভীম, আজি এতদিন পরে আমি জেনে গেলাম আমার ভগবান কেন পাণ্ডবদের পক্ষ নিল, কেন দুর্যোধনের পক্ষ নিল না। কারণ ওরা হলো অহংকারী, আমিত্ব আছে, তাই অহংকারী ব্যক্তিদের ভগবান বিনাশ করবার জন্য, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য আজ ভগবান ভক্ত চরণে আশ্রয় করে আছে। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা, আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন, আমার এই দিদি ভাইরা অনেক কষ্ট করে, কত পরিশ্রম করে, ভিক্ষা করে আপনাদের সবার জন্য একটু সেবার ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকে যেহেতু আজকে সারা রাত ব্যাপী কীর্তন, প্রত্যেকে একটু করে প্রসাদ পাবেন, সেবা পেয়ে আবার আপনারা কীর্তন শুনতে বসবেন সবার জন্য যারা যারা এসেছেন। কারণ আমি আমার দিদি ভাইদের হয়ে নিমন্ত্রণটা আগে থেকে করে দিলাম, কেউ চলে যাবেন না, যেহেতু ওরা কষ্ট করে বাবা আপনাদের সেবার জন্য একটু সেবার ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকে প্রসাদ পেয়ে আবার আপনারা কীর্তন শুনতে বসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে মাইরা, ভগবান অহংকারী বশ হয় না, ভগবান সর্বদা ভক্তের প্রেম ভক্তিতে বশ হয়। হ্যাঁ, সেই যে মা যশোদা আমার গোপালকে বাবা উদরে দড়ি বেঁধেছিল না, বাৎসল্য প্রেমে ভুলে গেল, তার ঘরে কে এসেছে? হ্যাঁ, দড়ি বেঁধেছে ভগবানকে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, হাই ভগবান, এই জগতে সংসারে আমি তোমার ঘরে কে বসে আছি তুমি চিনতে পারলে না? তুমি আমার কোমরে দড়ি বেঁধেছ। হ্যাঁ, দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা, দাম বন্ধন, এটা একটা লীলা বাবা। হ্যাঁ, ভগবান দাম বন্ধন লীলা করেছিলেন। তা যেই না কোমরে দড়িটা বাঁধলো, ভগবান হাসছে। ভগবান হাসি আর বলে, মহাভাগ, আমাকে কোনোদিনই দড়িতে বাঁধা যায় না, আমাকে কোনোদিন অহংকারে বাঁধা যায় না। এই জগৎ সংসার মাঝে যদি কোনো ভক্ত আমাকে একান্ত বাঁধতে চায়,
যদি তার কাছে প্রেম ভক্তি থাকে, সেই প্রেম ভক্তি যে ভক্ত অর্জন করে রেখেছে, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। নিতাই ওই প্রেমের দড়ি বাঁধলে পরে জনমে জনম তারে হয়ে যায়। আমি যাদের বিচার, আমি যে যাকে চাঁদি করি না গো। জনমে জনম তারে হয়ে যায়। ভগবান কোনদিন জাতেরও বিচার করেনি বাবা, কে হিন্দু কে মুসলমান, হ্যাঁ কে খ্রিস্টান, কে নিচু জাত কে উঁচু জাত, এগুলো ভগবানের বিধান নয়, এগুলো মানুষের বিধান বাবা, এইটা ভুলে যাবেন না। ভগবান কে হিন্দু কে মুসলমান এটাও দেখে না, দেখে তার প্রেম ভক্তি আছে কি। হ্যাঁ, যদি এখানে কোনো বিধর্মী মুসলমান এসে কীর্তন শোনে, ভগবান তাকেও কৃপা করে, কেন তার হৃদয়ে ভক্তি আছে। যদি বলো প্রমাণ, এক ভক্ত আছে বাবা, যে ভক্ত একবারে বিধর্মী মুসলমান, নাম হচ্ছে তার কালো খা। হ্যাঁ, এই বিধর্মী মুসলমান ভক্তটা কি করতো জানো, মানে সামনে একটা হিন্দুদের মন্দির আছে বাবা, আর এই কালো খা কি করতো, মন্দিরের সামনে ঝাড়ু দিত। মন্দিরের ভিতরে নয়, মুসলমান তো ভিতরে ঢুকতে দিত না, মন্দিরের সামনে বড় একটা খামার ছিল, ওই খামারটা ঝাড়ু দিত কালো খা মুসলমান। আর এই ঝাড়ু দিত কিন্তু কোনোদিন বিগ্রহের চোখের দিকে তাকায় না, কোনোদিন। তা যখনই ওই ঝাড়ু দেয় আর ওই বিগ্রহের দিকে তাকায় না, মাথা নিচু করে ঝাড়ু দিয়ে দিয়ে চলে আসে। সন্ধ্যাবেলায় আরতি হয়, হ্যাঁ সবাই ওখানে ওই বিগ্রহকে মদন মোহন বলে। তা মদন মোহনের আরতি হয়, মদন মোহনের সেবা পূজা হয়। তা কালো খা কি করে, ঝাড়ু দিয়ে চলে আসে, কানে শুনতে পায় খোল করতাল ঘন্টার ধ্বনি হয়, উলুর ধ্বনি হয়, কানে শুনতে পায়। তো একদিন কালো খা ঝাঁটা দিতে দিতে ভাবলো, একবার দেখবো কি হয় ওখানে। সাধারণ একটা ভক্ত, কোন স্বর্গের দেবতা নয়, আপনাদের আমাদের মতো একজন মানুষ, কর্ম করে খায়। তা মনে মনে ভাবলো, আসতে মনে মনে ভাবলো একবার দেখি তো কি হয়। তো কালো খা ওই ঝাঁটা দিতে দিতে ভগবানের নয়নে নয়নে দিয়েছে, গোপবেশ্বরে বেণুক শ্যাম নব কৈশোর নটব, ওই রূপে যে একবারে নয়নে দেয়, যদি তার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, আর নয়নে ফেরানো যায় না। কালো খা অপলক নয়নে দেখছে, কি সুন্দর তার দুটো চোখ, তার নাসিকা, হাত দিয়ে মুরলী ধারণ করে আছে, মাথায় আছে চূড়া মাথা, কত সুন্দর দেখতে গো। এই জন্য এত সন্ধ্যেবেলা করে লোকের ভিড় হয়, আমি তো জানতাম না। একদিন দেখলো, পরের দিন আর অত দেখার আকর্ষণ নেই বাবা। এক সপ্তাহ কেটে গেল, আবার মনে মনে ভাবলো আর একবার দেখি। প্রথম এক সপ্তাহ পর পর দেখে, একবার করে ভগবানের দিকে তাকায়। এই যে তাকাতে তাকাতে একটা লোভ এসে গেল, এবার নিত্য দর্শন, মানে ঝাড়ু দেয় আর একবার করে মদন মোহনকে দেখে। আর এই যে প্রতিদিন দেখা, কালো খা আর ঘরে আসতে মন চায় না। আরতি হয়ে যায়, সেবা পূজা হয়ে যায়, কালো খা মন্দিরে ঢোকে না, বাইরে ওই যেখানে খামার মতো ওখানে বসে থাকে, অপলক নয়নে চেয়ে থাকে, কিছু বলে না। ভগবানের কাছে কিছু চাহিদা নেই বাবা, শুধু তার বদনটা দর্শন করে। বাড়িতেই যায় না, সংসার উচ্ছন্নে গেল, তেল নেই, ঝাল নেই, লবণ নেই, কিচ্ছু নেই, খেয়াল নেই, মানে কালো খা শুধু ওকে দেখতেই থাকে, আর কিছু না। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সারা রাত, কোন দিন সারা রাত হয়ে যায়, বাড়িতে যায় না, দরজা বন্ধ করে দেয় পূজারীরা, তথাপি দাঁড়িয়ে থাকে। কারণ আমি মনের মনের ভাবনা, আমি তাকে দেখতে পাচ্ছি না, সে তো আমায় দেখতে পাচ্ছে।
ভালো করে ভেবে দেখেন, একজন বিধর্মী মুসলমান যে প্রথমে এক সপ্তাহ অন্তর একবার করে দেখতো, এবার প্রতিদিন, আর প্রতিদিন হতে হতে বাবা এবার পলকে হারায়, মানে আর চোখ ফেরাতে পারে না, সর্বদা তাকে দর্শন। একদিন তার বউ রেগে গিয়ে এসে একেবারে হন্তদন্ত হয়ে এসে বলছে, কি গো সারাদিন তুমি বসে আছো, সারাদিন এই মন্দিরের সামনে বসে বসে কি তুমি দেখো? আর এতই যদি তুমি দেখো, ও তো হিন্দুদের দেবতা, তাই হিন্দুদের যদি দেবতা হয় তোমার ঘরেতে একটা মাবালা সম্পদ নাই, এ যদি সত্যি ভগবান হয় তা একটা মাবালা সম্পদ তো চাইতে পারো। তাহলে আমি জানি তুমি সারা দিন রাত বসে কিছু কাজ হয়েছে, এতদিন বাবা কোনোদিন কিছু চাইনি, আজকে ওই কালো খা মদন মোহনের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, হে মদন মোহন। আমার গিন্নি ছুটে এসে বলে গেল, ওর একটা মা বলা সম্পদ চাই, না হলে তুমি নাকি মিথ্যা হয়ে যাবে। দেবে? আমি চাই আমার জন্য নয়, তুমি যাতে মিথ্যা না হও, তার জন্য একটা সন্তান দেবে আমার। ভক্ত বাৎসল্য ভগবান আমার ওই কালো খায়ের যেই না কথা শ্রবণ করা, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করলো। ছেলেটাকে পেয়ে বাবা এবার কালো খা তো একদমই বাড়িতে যায় না, ওদিকে আর খেয়াল নেই, ছেলেটাকে নিয়ে মেতে আছে। কিন্তু ভগবান মনে মনে ভাবছে একবার ঘষে নিতে হবে না। কিরকম পরীক্ষা দেখো, ছোট বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে ছেলেটার, কালো খাঁর ছেলেটা, মানে ছেলেটার দিকে ভালো করে তাকায়ও না কোনোদিন। হঠাৎ ছেলেটা খেলতে গেছে, আর খেলতে গিয়ে বাবা একটা বিষধর সাপে কেটেছে। যেই না বিষধর সাপে কাটা, সবাই এসে কালো খা তখন মদন মোহনের মন্দিরের সামনে বসে আছে, সবাই এসে খবর দিল, কালো খা খবর পেয়েছিস? তোর ছেলে খেলছিল, খেলতে খেলতে তোর ছেলেকে সাপে কেটেছে। কালো খায়ের যেন কোনো গুরুত্বই নেই যে ছেলেটা মরে গেছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন বিধর্মী মুসলমান, আমাদের মতো হিন্দু কুলে জন্ম নেই, যেই না বাবা কালো খা শুনতে পেল যে ছেলেটা সাপে কেটেছে, যাই ওই মদন মোহনকে দেখতেই আছে। এইবার ছেলেটাকে কোলে করে নিয়ে গিন্নি ছুটে ছুটে এসেছে, কালো খার বউ ছুটে এসে মদন মোহনের মন্দিরের সামনে ছেলেটাকে ফেলে দিয়েছে। কি গো, ঘরে তেল ঝাল হলুদ কিচ্ছু থাকে না, কোনোদিন খোঁজ খবরও নাও না, ছেলেটা কত বড় হয়ে গেল তাও খোঁজ নাও না, সারাদিন এইখানে বসে থাকো, কি দেখো আমার মাথায় ঢোকে না। শোনো, আজ আমার ছেলে তো মরেছে, আর আমি এই মদন মোহনের সামনে কথা দিলাম তোমাকেও মারবো আর আমি নিজেও ওখানে মরবো। ভালোই ভালোই বলছি, তোমার মদন মোহনকে বলে দাও যেন আমার ছেলেটাকে বাঁচিয়ে দেয়। কালো খা করজোর করে বললেন, মদন মোহন আমি মরে যাই আমার দুঃখ নেই, আমাকে গ্রাম প্রতিবেশী মেরে মেরে দিক দুঃখ নেই, আমার বউ মরে যাক দুঃখ নেই, ছেলে মরে যায় দুঃখ নেই, কিন্তু আমি জগৎকে দেখাতে চাই তুমি পাথর নও, তুমি আমার মরা ছেলেকে বাঁচাইয়ে দাও, আমার জন্য নয়, তোমার সম্মান রক্ষা করার জন্য। কারণ জগৎ না হলে সবাই বলবে তুমি মিথ্যা, তুমি অচল, তুমি পাথর। তুমি সত্যি যদি পাথর না হও, আমার এই মরা ছেলেটাকে বাঁচিয়ে আমার স্ত্রীকে অন্তত একটু বিশ্বাস আনিয়ে দাও যে তুমি পাথর নও। কালো খা বলেই যাচ্ছে, আরে ওই দেখে মদন মোহনই আমার ওই ভক্তের আকলে আর্তনা, ভক্তির অন্তরের কথা জানতে পেরে ভগবান এক বালক রূপ ধারণ করে ওই কালো খায়ের ছেলের কাছে বসে আছে, আর কালো খার ছেলের কাছে বসে সর্বাঙ্গে ভগবান হাত বুলাচ্ছে।
দেখো দেখো কেমন ভক্ত কেমন ভগবান আমি যে তাই এমন হরি বল হরি বল। আমি যে এমন ভক্ত কভু দেখি নাই হে বলে কেমন ভগবান কেমন ভগবান। এইবার যেই না মামা এদিকে কালো খা খাচ্ছে আর ওইদিকে সেই ছোট্ট ছেলে মন্দিরের বারান্দায় শোয়ানো ছিল উঠে বসে ডাকছে আর যেই না বাবাকে আব্বা জান বলে ডেকেছে চমকে উঠেছে কালো কে ডাকলো আমায় ছেলেটা উঠে বলছে আব্বা জান যে ছেলেটা আমার কাছে এলো কি সুন্দর তার দেখতে সে কই কি সুন্দর আমার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছিল সে কই কালো খা বলছে হ্যাঁ রে বাবা কেমন দেখতে রে সে জানো চরণে সোনার নূপুর গলায় বনফুল মালা মাথায় আছে চূড়া মাধা ময়ূরের পালক দেওয়া হাতে আছে মোহন মুরলী নীল নীলাদ তনু নীলাব্রজ নয়নে স্কন্দারে বে করে পরাজয় গলে দদুল্যমান বনফুল মালা পরনে পীত ধরা পরা চরণে সোনার নূপুর বাজিছে রুনু ঝুনু বিশ্বরূপের ছটা কালো খায়ের বুঝতে দেরি হলো না মদন মোহন তুমি হিন্দুদের দেবতা হয়েও তুমি মুসলমানও বিচার করলে না আজ থেকে আমি জেনে গেলাম তুমি শুধু হিন্দুদের দেবতা নয় এই জগৎ সংসারে যে যে ধর্মের মানুষ যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে যে ধর্মের মানুষ হোক না কেন যদি ভগবানকে ডাকতে পারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয় বাধ্য হয় বাধ্য হয় কিন্তু বাবা আমরা ডাকার মতো ডাকতে পারি না তাই তো কৃপা পাই না ওই জন্য ভাবু বলছে ডাকার মতো ডাকলে তাদের আমারে ভগবান কি থাকতে পারে ডাকার মতো ডাকলে তারে আমার ভগবান কি থাকিতে পারে তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে বিশ্বাস না হয় ডেকে রাখো তারে তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে বিশ্বাস নয় ডেকে রাখো তারে ডাকার মতো ডাকিলে তারে তাই ভগবান কি থাকতে পারে ডাকার মতো ডাকলে পারে। আছে এইবার ভক্ত বাৎসল্য ভগবান চলো কোথায় আরতিটা হবে? এখানেই হবে জয় রাধে শ্যামলিদি আরতি হবে কখন এবার এসো এসো জয় রাধে আচ্ছা গৌচন্দ্রিকাটা শেষ করে দিই জয় রাধে এইবার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কেহ বলে মুরবিদি রাবণ বধিলা বলে পুরাবিতি আস্তে মাইরা একটু কই প্রেম সে উলুধ্বনি দেন কেহ বলে পুরবেতে রাবণ বধিলা বলে পুরাবিতে আমার গনারি গনারি
বাসুদেব ঘোষে কয়ে করি জোড় হাত করি জোড় হাত ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ গো সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে। জনিদাই চলুন আজকে আমরা সবাই এইবার আমার যে দিদি ভাইরা বোনেরা আজকে যারা কীর্তনের আয়োজন করেছে আজকে সন্ধ্যাবেলায় সবাই একটু সন্ধ্যা আরতি আস্বাদন করব কিবা জয় জয় ঘোড়া চাঁদে আরতি কোষ জয় জয় গোরা আরতি কোশ জয় জয় গোড়া চাঁদে আরতি কোশোভা জঘন্য বিতট বলে জগমন লোভা জাহ্নবী তট বলে জগমন লোভা দিবা দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত চক্র নিকটে অদ্বৈত পাশ ছাত্র ধর বসি আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসন দিবা বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন আদি দেবগণে আরতি করেন ব্রহ্মা আবির মোগানে নরহরি আদি হরি চাকর ধুলা উলুধ্বনি করেন একটু উলুধ্বনি সবাই বসে আদি গা দিবানর আদি করি কামর ডোলা সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো দিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো কিবা বহু কোটি চন্দ্র যেটি বদন বোঝালো কলরে সে মন মনে করে ঝলো মলো দিবা বহু কোটি
রজনী বদন উজালো বলো দেশে বনমালা করে ঝলমালো। শিব শিব শুকনারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ দাসী করার সম্পাদ। শিবা শিবা সুত নারদ প্রেম গদ গদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পাদ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে। ও মায়েরা বসো, এবার বসো। জয় রাধে। চলেন এবার আমরা সবাই একসঙ্গে প্রেম সে সবাই বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপের ধাম কি জয় সচ্চিদি নন্দন কি জয় ধ্বনিটা হচ্ছে কি জয়। এটাও জয়। ও মাইরা একটু বসো, এবার একটু শান্ত হও। ধ্বনিটা ঠিক ঠিক হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর শোনা যাবে? কত দূর শোনা যাবে? বাবা এখান থেকে চলে যাবে চাম্পাটি স্টেশন, চাম্পাটি স্টেশন যাবে। হরি বল। মাইনা কই দেখি যাদের যাদের কই দেখি যাদের হাত এসেছে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো, সবাই দেখি একবার প্রেম সে দুটো বাহু তোলেন করেন দেখি একবার। সবাই যারা দাঁড়িয়ে আছে সবাই একসঙ্গে দেখি আত্মনিবেদনম নববিধা ভক্তিতে সবার শেষে বলছেন আত্মনিবেদন। সবাই একসঙ্গে কয় এদিকে আমার দাদা ভাইরা হরি বল, সবাই দেখি হাত দুটো তোলো। সবাই একসঙ্গে সবাই। আমার মাঝে মাঝে হাত ধসে যাচ্ছে কেন? চলো দেখি একসঙ্গে সবাই বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপের ধাম কি সচ্চিদি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। তো চলেন আমরা সবাই গেলাম, তবে একটা ভজন গাইতে গাইতে চলেন আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তবে ভজন গাওয়ার আগে একটা নিবেদন, আমার যে মহিলা কমিটি যারা আছেন মাধুকরী করে আজকের ভক্ত সেবা হরিনামের আয়োজন এরা করেছে, তো বিশেষ করে আমার শ্যামলী দিদি ভাই যাচ্ছেন আপনাদের কাছে, আর আমার আরো যারা বোনেরা আছে তারাও যাচ্ছে। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, ওদের আঁচলে আপনারা একটু ভিক্ষা দেবেন। ওই ভিক্ষা নিয়ে যেন ওরা সামনে যেন আগিয়ে যেতে পারে, যেন এই হরিনাম যজ্ঞটা আরো দীর্ঘস্থায়ী করতে পারে।
সবাই মা কিছু দেবেন, কেমন? ওরা নিজেদের জন্য ভিক্ষা করছে না, ভক্ত সেবার জন্য, হরি নামের জন্য ভিক্ষা করছে। মানে নিজেরা টাকা জমানোর জন্য ভিক্ষা করছে না, কারণ যেহেতু জানেন নতুন হরিবাসর 3টে বৎসর, তাহলে সেহেতু প্রত্যেকে যারা যারা এসেছেন, যাদের আছে আর যারা দেবেন মা, চেষ্টা করবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? একটু সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের অর্থ প্রত্যেকের ঘরে ঘরে তো হরিবাসর করতে পারি না, প্রত্যেকে ঘরে ঘরে এমন ভাবে কীর্তনের আয়োজনও হয় না, তার জন্য যাও দেখি যাও। যে রাধে, চলো দেখি সবাই, যেহেতু এটা এদিকে এসো, দেখি এদিকে এসো। সবার কাছে যাবে কিন্তু বাবা, প্রত্যেকে দেবেন, কেমন? কেউ যেন বইমুখ করে দেবেন না। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দান দেখি একবার, দান দান আর উলুধ্বনি দান। বৃন্দাবন ধামিয়া জপে যা রাধে রাধে, ও রাধে अलवेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धामिया पार, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धामिया पार, जपे जा राधे राधे। ओ राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। ओ राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, हाथे जा राधे राधे। जपे जा राधे राधे, हाथे जा राधे राधे। जपे जा राधे राधे, हाथे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। ओ राधे अलवेली सरकार, राधे जा राधे राधे। ওমা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার সবাই দেখি হাত দুটো আর একবার তোলেন, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगायो। तू वृंदावन में आलो, राधा नाम लगा लो। तू वृंदावन में आया, राधा नाम लगायो। वृंदावन में आलो, राधा नाम लगा लो। तेरी जीवन, ओ तेरे जीवन, तेरी जीवन की गीता, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। जय जय राधे राधे, राधे राधे, हे राधे राधे। ওমা বলছো, মনে মনে বলছি, মনে মনে। সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে, প্রকাশ্যে বলতে হবে। আমি বলবো আর আপনারা বলবেন, আমার সম্প্রদায় কেউ বলবে না, কেমন? কই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার আমার সঙ্গে সবাই একসঙ্গে। আমার আর একবার এই মা কালীর দিব্যি বলছি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একসঙ্গে তালে তালে। ওই যে দাদা ভাইরা বাইরে দাঁড়িয়ে আছো, হাত আসেনি, হাত বাড়িতে সব খুলে এসেছো, তোলো দেখি সবাই। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? জয় জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। দূর, এটা কি হচ্ছে? মুড়ি ভাজা হচ্ছে, চড়বার চড়বার করে আওয়াজ হচ্ছে না। রাধে রাধে একটু মুখে বলো, জয় জয় রাধে রাধে, राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधुवन में, ताले वन में, राधे राधे, कमल वन में, राधे राधे, ऊंचा गाँव में, राधे राधे, दर्शना में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, हरिद्वार में। राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, जोर से बोलो, बांके
প্রেমে বলো রাধা রানী কি